হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই দেখুন, আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা এই দেখুন, একটু চই ঝাল নিয়েছি, চই ঝালও নিয়েছি, তার থেকে একটু টুকরো যে কেটে নিয়েছি। তো এটা দিয়ে আজ আমি এটা রান্না করব, নতুন রেসিপিটা। তো এই দেখুন, আমি এটা কী বলুন তো, এটা হচ্ছে হাঁসের মাংস। এই নিয়ে আমাদের বাড়িতে দ্বিতীয়বার এটা রান্না হচ্ছে। তো প্রথমবার রান্না করেছিলাম, সেটা খাওয়ার পরে সকলের ভালো লেগেছে, তাই আবার নিয়ে এসেছে। তো সেটাকে আমি রান্না করব। আশা করি এইভাবে রান্না করলে আপনাদের বাড়ির সকলেই খুব পছন্দ করবে। তো এইভাবে রান্না করবেন। এই দেখুন, এটা থেকে যে চই ঝালটা, এটা আসলে কি শরীরের জন্য খুবই ভালো, এটা ব্যথা বেদনার কাজ করে। তো এই যে দেখুন, আমি আর মাংসটাতে দিলে আরও ভালো লাগবে। তো এই দেখুন, আমি সমস্ত কিছু নিয়েছি, আলু কেটে নিয়েছি, একটু জিরে নিয়েছি, এই যে আদা, কিছুটা রসুন, তারপর ছোট করে কেটে নিয়েছি, যে পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর ওইদিকে টমেটো একটু কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এগুলোকে আমি আর পাশে একটুখানি কী বলুন তো, যে গরম মশলা বেটে নিয়েছি, এটাকেও দেবো ওর মধ্যে। আর মিক্সচার মেশিনে যে সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি মিক্সচারে দিয়ে এগুলোকে পেশাই করে নেব। তো এই দেখুন, আমি পেশাই করে নিয়েছি, এমনটা হয়েছে। তো এরকমটা মিহি করে নিয়েছি। আর পাশে কিছুটা আমি যে কেটে নিয়েছি পেঁয়াজ, আস্ত পেঁয়াজ রেখে দিয়েছি। সমস্ত পেঁয়াজ আমি ওর মধ্যে মিক্সচারে দিই। তো এই দেখুন, এই যে আলুটাকে আমি ভাজতে কড়াইতে আলু ভাজছি। তো আলুটা এবার সুন্দর করে লাল লাল করে ঢেকে ঢেকে আমি ভেজে নেবো। একটু লবণ দিয়েছি, আলুটার মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি। তো এই যে তেলটা গরম হচ্ছে, তেলের মধ্যে একটু জিরে দিলাম। তো এর মধ্যে এবার ওদিকে আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলোকে একটু একটু করে সব কিছুই দিয়ে দেব। প্রথমে পেঁয়াজটা, তারপর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে, একটু ভাজা ভাজা হবে। তারপর এই পেঁয়াজটার মধ্যে আমি যে মিক্সচারে যে মশলাগুলো এদিকে করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তো এদিকে আমি আলুটাকে ভেজে একটা প্লেটে তুলে রেখেছি। আর এই যে মশলাটা, সমস্ত মশলা এটার মধ্যে দেওয়ার পরে দেখুন কষে নিয়েছি, মশলাটা কষছি। তো এর মধ্যে একটু লবণ, হলুদ দিয়ে দিয়েছি। এবার যে মাংসটা এর মধ্যে ছেড়ে দিয়েছি। তো মাংসটাকে সুন্দর করে ঢেকে ঢেকে আমি মাংসটাকে কষে নেব। তো এদিকে আমি একটা পাত্রে ধনেপাতা সুন্দর করে পরিষ্কার করে কেটে রেখেছি। তো এটা আমি হয়ে গেলে মাংসটা তারপর দেব, তো নামানোর আগে। আর এদিকে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আমি গরম জল দেবো। তো যে মাংসটা এদিকে হচ্ছে, তো এর মধ্যে আমি যে চই ঝালটা কেটে রেখেছিলাম, তো সেই চই ঝালটা দিয়ে দিলাম। তো চই ঝালটা দেওয়ার পর এবার ওটাকে আমি তো একটু কষবো একটু সুন্দর করে। তো চই ঝালটাও তার মধ্যে গলে যাবে। তো এই দেখুন কেমন হয়েছে। তো দেখুন, মাংস থেকে তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। তো এবার এটার মধ্যে আমি দেখুন কেমন হয়েছে। তো পুরোটাই কষা হয়ে গেল। তো আমি এটার মধ্যে এবার কী করবো, গরম জলটা করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম। গরম জলটা আমি ফুটে ওঠার জন্য কিছু টাইম রাখবো। একটু গরম জলটা একটু বেশি দেবো, কী বলুন তো বন্ধুরা, এটা মাংসটা একটুখানি শক্ত, তো যার জন্য একটু হাড়টাই বেশি থাকে, মাংসটাই কম। তো এইভাবে এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি। আবার এই যে আমার মাংসের ঝোলটা ফুটছে, এটা ভালো করে ফুটাবো। এবার প্রায় হয়ে এসেছে, যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পরে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। গরম মশলাটাও দিয়ে দিয়েছি। তো নামিয়ে এই যে দেখুন আমি আমার পাত্রে তুলে ফেলেছি। তো দেখুন কেমন হয়েছে, দেখুন। তো দেখুন আমি চামচে তুলে দেখাই। তো এরকমটা হয়েছে। যারা একটু ঝোল বেশি খেতে পছন্দ করেন তারা ঝোল রাখবেন। আমাদের বাড়িতে ঝোল পছন্দ করে না, তাই আমি রাখিনি অতটা। তো এই দেখুন, ঝোলটা কম রাখলেই বেশি ভালো হবে মাংসটা।
তো এরকম হয়েছে, খুবই ভালো খেতে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারেন, খুবই ভালো।